আমরা সকলে ভালো আছি না? আমরা ভালো আছি সকলে, তাই না? In today's class, we shall take some idea about sentences. আজকের ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে বা সেন্টেন্স থেকে কিছু ধারণা নিব। We know that there are 5 types of sentences in this world. আমরা জানি এই বিশ্বে 5 ধরনের সেন্টেন্স রয়েছে। আমরা জানি এই বিশ্বে কয় ধরনের সেন্টেন্স রয়েছে? 5 ধরনের সেন্টেন্স রয়েছে। And there assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence and exclamatory sentence. So we know about the sentence, but we don't know how to change the sentences without changing their meanings from one sentence to another. আমরা সেন্টেন্স সম্পর্কে জানি, কিন্তু এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে কীভাবে রূপান্তর করতে হবে অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে সেটা কিন্তু আমরা জানি না। That first, assertive sentence has been classified into 2. Assertive sentence-কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। One is called affirmative, other is called negative. One is called affirmative, other is called negative. Here we shall discuss about how to change from affirmative to negative. We shall discuss here from how to change from affirmative to negative. তো যে সকল সেন্টেন্সে এই যে অ্যাফার্মেটিভ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে? অনলি বা অ্যালোন শব্দটি থাকে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন শব্দটি থাকে, তাহলে উক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আমি কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলির পরিবর্তে আমরা কি লিখলাম? নান বাট। অনলির পরিবর্তে কি লিখলাম? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অর্থ হচ্ছে কেবল আল্লাহই পারেন আমাদেরকে সাহায্য করতে, আর এখানে অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে সাহায্য করতে পারে না। তাহলে আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে সাহায্য করতে পারে না, তাহলে পারে কে? আল্লাহই পারেন। তাহলে অর্থের কোনো চেঞ্জ হয়নি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আগে যদি সেন্টেন্সের ধারণা নিই যে হোয়াটস কল সেন্টেন্স, কাকে সেন্টেন্স বলে? সেন্টেন্স কাকে বলে? আমরা বলতে পারি when a group of words which make a simple sense or complete sense of someone or somebody is called sentence. এখানে only Allah can help us, this is completely affirmative sentence, that means assertive sentence. So here we can see that the word only has been obviously remained. এই সেন্টেন্সে স্পষ্টভাবে অনলি শব্দটি রয়েছে। তা আমরা বুঝতে পারলাম যে এই অনলির স্থলে আমরা কি বসাবো? নান বসাবো। কি বসাবো? নান বসাবো। অনলি থাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অনলির স্থলে কি বসাবো? নান বাট বসাবো। কি বসাবো? নান বাট বসাবো। অনলির স্থলে নান বাট বসাবো। আর বাকি সেন্টেন্সের বাকি অংশটিকে ঠিক সেভাবে রেখে দেব। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কেবল আল্লাহই পারেন আমাদেরকে সাহায্য করতে, আর নেগেটিভে হবে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স, দেখো অর্থের কোনো পরিবর্তন হয়নি। অন দ্য কন্ট্রারি, দ্য সেন্টেন্স ফরমেশন হ্যাজ বিন চেঞ্জড। সেন্টেন্সের গঠন পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিবর্তন ঘটেনি, তবে সেন্টেন্সের পরিবর্তন গ্রামাটিক্যাল ফরমেশনের পরিবর্তন ঘটে গিয়েছে। ইন দিস মোমেন্ট ইউ আর কোয়েশ্চেনড,
in this moment, if you are questioned by somebody or someone what is called transformation of sentence, your answer will be such as, তোমাদের উত্তরটা হবে এই ধরনের, transformation of sentence is that sentence which can be changed without the changing meaning, without their changing meanings. ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের পরিবর্তন হবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধু গ্রামাটিক্যালি ফরমেশনের সেন্টেন্সের পরিবর্তন ঘটবে, শুধু গ্রামাটিক্যালি ফরমেশনের পরিবর্তন ঘটবে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দিস টাইম ইউ আর কোশ্চেনড হোয়াটস কল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কাকে বলা হয় ট্রান্সফরমেশন সেন্টেন্স? কাকে বলা হয় ট্রান্সফরমেশন সেন্টেন্স? বলা হয় সেই সেন্টেন্সকে যে ইটস ফরমেশন ইজ গ্রামাটিক্যাল ফরমেশন উইল বি চেঞ্জড বাট ইটস মিনিং উইল নট বি চেঞ্জ। এর কি পরিবর্তন হবে? এর কিন্তু ফরমেশন, সেন্টেন্সের ফরমেশন পরিবর্তন হবে কিন্তু অর্থগত কোনো পরিবর্তন ঘটবে না, অর্থগত কোনো পরিবর্তন ঘটবে না, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন সেন্টেন্স। তাহলে অনলি থাকা, অনলি এডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ অনলি এডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ। কীভাবে আমরা অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব? তাহলে স্পষ্টভাবে আমরা বলতে পারি যে অনলি বা অ্যালোন থাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে অনলি বা অ্যালোনের স্থলে আমরা কি বসাবো? আমরা বসাবো নান বাট। কি বসাবো? নান বাট। শুধু এইটুকুই আমাদের খেয়াল রাখতে হবে যে অনলি বা অ্যালোন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোনের স্থলে আমরা কি বসাবো? নান বাট বসাবো। আর সেন্টেন্সের অবশিষ্টাংশ ওইভাবে অপরিবর্তিত অবস্থায় কি রেখে দেব। তাহলে আমরা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেমন এখানে অনলি দ্য পায়াস আর হ্যাপি, অনলি দ্য পায়াস আর হ্যাপি।